বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের 16 দাগের 2-এর অঙ্ক থেকে করাবো। 16-2-এর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে যে 1 + 3 + 6 + 10 + 15 + ... n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এই যে রাশিমালাটা দেওয়া আছে, যে শ্রেণীটা দেওয়া আছে, এখানে দেখো প্রথম পদটা হচ্ছে 1, তারপরের পদটা হচ্ছে 3। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। আবার 3 আর 6 এদের মধ্যে ডিফারেন্স দেখো 3। তাহলে প্রথমে হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে ডিফারেন্সটা আমাদের হচ্ছে। তো এইভাবে ডিফারেন্সটা হওয়ার জন্য দেখো অঙ্কটা, সেজন্য আমরা কি করব না, n সংখ্যক পদ পর্যন্ত যেহেতু আমাদের সমষ্টি বের করতে বলেছে, তাহলে শুরুতেই আমরা এই যে n সংখ্যক পদ অর্থাৎ n তম পদ, এটাকে আমরা tn ধরে নেব। আর n সংখ্যক পদ পর্যন্ত যেহেতু সমষ্টি বের করতে বলেছে, আর আমরা জানি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি সেটাকে আমরা sn দ্বারা চিহ্নিত করি, তাহলে প্রথম ওই n সংখ্যক পদের সমষ্টিটাকে আমরা sn ধরবো। তাহলে দেখো এখানে আমরা কি লিখলাম, যে ধরি n-তম পদ সমান tn আর n সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে sn। তাহলে sn মানে কি বলতো, snটা হচ্ছে এই যে সংখ্যাটা রয়েছে, এই যে 1, 3, 6, তারপরে 10, 15, এই সংখ্যাগুলোর কি হয়েছে, এই সংখ্যাগুলোর প্রথম n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তাহলে sn সমান আমরা কি লিখতে পারি, 1 + 3 + 6 + 10 + 15 .. এবার n-তম পদটা আমরা কত ধরেছি, tn ধরেছি, তাহলে লাস্টেরটা আমরা কি লিখবো, n-তম পদ tn লিখেছি, তাহলে প্লাস tn। এবার আমরা কি করব, আবার আমরা sn লিখব, sn বের করব। এই snটা আমরা কোথা থেকে লিখব, মানে এখানে যে 1 + 3 + 6 + 10 + 15 করে করে লিখেছি, এখানে আমরা 1-এর নিচে 1টা না লিখে আমরা একটা ঘর সরে লিখব। আমরা 1টা লিখব কোথা থেকে, 3-এর নিচ থেকে। তাহলে এখানে লিখছি দেখো 1 প্লাস, তাহলে 6-এর নিচে আসবে আমাদের 3, তারপরে আসবে +6, তারপরে +10 +... এখানে প্লাস লাস্টের টার্মটা হচ্ছে tn। এটা আমরা করলাম। এবার আমরা কি করব দেখো এখানে, তাহলে দেখো এটাও হচ্ছে sn এর মান, আর নিচেরটাও দেখো আমরা কি লিখেছি, sn এর টার্মটাই লিখেছি, কিন্তু আমরা এখানে কি করেছি, প্রথম থেকে শুরু না করে আমরা 3-এর নিচ থেকে মানে 3-এর নিচ থেকে লেখাটা শুরু করেছি। এবার আমরা কি করব, এই দুটোকে বিয়োগ করব। তাহলে দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে সাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা মাইনাস হবে, এখানে মাইনাস 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 মাইনাস, আর tn এর আগের চিহ্নটা আমাদের কি হবে, মাইনাস হবে। তাহলে দেখো sn মাইনাস sn, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে 0 সমান 1। তারপরে দেখো এই 1টা যেমন ছিল লিখলাম, এবারটা কত হবে, 3 - 1, মানে এটা হচ্ছে আমাদের +2। তারপরে দেখো 6 - 3, মানে এটা হচ্ছে +3। তারপরটা হবে দেখো +4, তারপরটা হবে +5 +... এবার এই tnটা কত দূর পর্যন্ত পদ বলো তো, n-তম পদ মানে n-তম পদ এই tnটা, তাহলে আমরা ক্যালকুলেশন করব এই tn পর্যন্ত। তার মানে এখানটাতে লাস্টে আমরা এখানটায় কি লিখব, +... দিয়ে এখানে লিখে দিই n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। এবার লাস্টেরটা দেখো এখানে প্লাসটা আমাদের যেহেতু মাইনাস করেছে, তাহলে এখানে সাইনটা আমাদের মাইনাস হচ্ছে, তার মানে আমাদের এখানে কি -tnটা পড়ে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের -tn। আমরা এই n সংখ্যক পদ পর্যন্ত এটা কত দূর পর্যন্ত লিখেছি, এইটা পর্যন্ত লিখেছি, মানে উপরে যে tnটা রয়েছে, ঠিক আছে। কারণ এখানে দেখো আমি একটা সংখ্যা, মানে এখানে একটা গ্যাপ দিয়ে এখান থেকে লিখেছিলাম, তাহলে এখান থেকে শুরু করে আমি কিন্তু লিখছি এই tnটা পর্যন্ত, কিন্তু এই tn-এর পরে এখনও দেখো আমাদের একটা -tn পড়ে রয়েছে, তাহলে -tnটা আমরা শেষে লিখলাম। আর যেহেতু tnটা n-তম পদ, তাই আমি এখানে tn না লিখে কি লিখে দিলাম, এখানে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট এই মাইনাস যে tnটা রয়েছে, এই -tnকে আমরা এদিকে নিয়ে চলে আসতে পারি, তাহলে এদিকে এলে হয়ে যাবে আমাদের +tn। তাহলে সমান দেখো 1 + 2 + 3 + 4 + 5 n সংখ্যক পদ পর্যন্ত। তার মানে এটা কি হচ্ছে বলতো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা পাচ্ছি। তার মানে এটার ফর্মুলা আমরা কি লিখতে পারি, n × n + 1 / 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট tn সমান আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো এটা লিখতে পারি আমরা n² / 2 + n/2, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম।
এবার কি করব, এখানে এই যে টিএন সমান যে রাশিমালাটা পেলাম, এখানে আমরা এনের জায়গায় 1 2 3 এরকম করে আপ টু এন পর্যন্ত মান বসিয়ে মানগুলো লিখব। তাহলে এখানে কি লিখি, 1 নম্বরে এন সমান 1, 2, 3, ডট ডট এন বসিয়ে পাই, তাহলে এখানে আমরা যখন 1 বসাবো তাহলে টি এনটা আমাদের কি হয়ে যাবে, T1। তাহলে T1 সমান এটা হবে দেখো 1 স্কোয়ার বাই 2 প্লাস 1/2। এবার 2 বসাও, তাহলে এটা হবে T2। তাহলে T2 সমান 2 স্কোয়ার বাই 2 প্লাস 2/2, বা এখানে 1 এখানে লেখো 1/2 ইন্টু 1, মানে 1/2 ইন্টু এন করো, এন ইন্টু হাফ করে দাও। তাহলে এটাও আমরা তাই করি, 1/2 ইন্টু 2 করে, আমাদের ক্যালকুলেশনে বুঝতে সুবিধা হবে। তাহলে T3 সমান এখানে দেখো হাফ যেমন রয়েছে লিখে দিলাম, তারপরটা কত হবে, 3 স্কোয়ার হবে প্লাস হাফ ইন্টু 3। তারপরে দেখো টার্মগুলো এরকম করে চলতেই থাকবে, আমি আর লিখবো না। তাহলে এখানে লিখি লাস্টের টার্ম Tn, তাহলে Tn সমান হচ্ছে হাফ ইন্টু এন প্লাস হাফ ইন্টু এন স্কোয়ার প্লাস হাফ ইন্টু এন। এবার আমরা কি করব, এই প্রত্যেকটা টার্মগুলোকে যোগ করব। তাহলে এখানে লিখি, এখানে একটা দাগ দিয়ে দাও, এখানে লেখো যোগ করে পাই। তাহলে যখন যোগ করব তাহলে আমরা বাম দিক যোগ করব, আবার ডান দিক বরাবর যোগ করব। তাহলে বাম দিকে আমরা উপর নিচ বরাবর যোগ করছি, তাহলে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট ডট প্লাস Tn সমান, এবার দেখো ডান দিকে টার্মগুলো যোগ করছি। তাহলে দেখো প্রথমটা রয়েছে হাফ ইন্টু 1 স্কোয়ার, তারপর হাফ ইন্টু 2 স্কোয়ার, হাফ ইন্টু 3 স্কোয়ার, এরকম করবে ডট ডট হাফ ইন্টু এন স্কোয়ার। তাহলে হাফটা কমন নিয়ে নিলাম, তাহলে প্রথমে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার। তারপরে দেখো হাফ ইন্টু 1, হাফ ইন্টু 2, হাফ ইন্টু 3 আপ টু হাফ ইন্টু এন। তাহলে এখান থেকে আমরা হাফ কমন নেব, ভেতরে পড়ে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এন পর্যন্ত। তাহলে এখানে লিখছি প্লাস হাফ ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস এন। এবার আমরা কি করব, দেখো এই যে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস Tn, মানে এগুলো কি এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, আর এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি সেটাকে আমরা কি ধরেছিলাম, Sn ধরেছিলাম। তাহলে এখানে লিখতে পারি অতএব Sn সমান হাফ ইন্টু, দেখো এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু এন স্কোয়ার, এটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে তার ফর্মুলা হয় n ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস হাফ ইন্টু, এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি ফর্মুলা n ইন্টু এন প্লাস 1/2। তাহলে এটা হচ্ছে n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে সমান দেখো এখান থেকে আমরা n ইন্টু এন প্লাস 1/2, এখানে দেখো রয়েছে n ইন্টু এন প্লাস 1/2, তাহলে এই টার্মটা আমরা কমন নিয়ে নেব। তাহলে n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 টার্মটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে ভেতরে পড়ে থাকবে 2n প্লাস 1/6, আর এখানে পড়ে থাকবে আমাদের প্লাস শুধুমাত্র হাফ। তাহলে দেখো সমান লিখছি n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে দেখো 6 লসাগু হবে, তাহলে উপরে হচ্ছে 2n প্লাস 1 প্লাস 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো এটা হবে আমাদের n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু, এটা আমাদের হবে দেখো 2n প্লাস 4 ডিভাইডেড বাই 6। আবার দেখো এখান থেকে আমাদের একটা 2 কমন নিতে পারি, তাহলে সমান n ইন্টু এন প্লাস 1 ইন্টু, এখান থেকে দেখো যদি 2 কমন নিই তাহলে n প্লাস 2 হয়ে যাবে, আর নিচে ডিভাইডেড বাই 2 ইন্টু 6 আছে, তাহলে 2 আর 2 ক্যান্সেল করে দাও। তাহলে সমান আমরা পাচ্ছি 1/6 ইন্টু n ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2। তাহলে দেখো আমাদের যেটা দিয়েছিল এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে, তাহলে আমরা সমষ্টিটা কত পেলাম, 1/6 ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2। দেখো এবার আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 1 প্লাস 5 প্লাস 12 প্লাস 22 প্লাস 35 প্লাস ডট ডট এন সংখ্যক পদ পর্যন্ত, এই যে শ্রেণীটা আমাদের দেওয়া আছে এই শ্রেণীটার সমষ্টি বের করতে হবে এন সংখ্যক পদ পর্যন্ত। তো এখানে দেখো যে শ্রেণীটা আমাদের দেওয়া আছে, আমাদের দেখো প্রথম পদটা হচ্ছে 1, আবার ফার্স্টের ডিফারেন্সটা দেখো 5 মাইনাস 1 মানে 4, তারপরে ডিফারেন্সটা দেখো 12 মাইনাস 5 যে 7, তারপরে ডিফারেন্সটা দেখো 10, তারপরে ডিফারেন্স দেখো 13, এরকমভাবে ডিফারেন্সগুলো রয়েছে। তার মানে এদের দেখো যখন আমরা এই দুটো ডিফারেন্সগুলো বের করছি, ডিফারেন্সগুলো দেখো প্রথমটার ক্ষেত্রে 4, তারপরটা হচ্ছে 7, তারপরে 10, তারপরে 13, কিন্তু এখানকার ডিফারেন্সগুলো দেখো আবার প্রত্যেকটা ক্ষেত্রে 3-3 করে। তো এই অঙ্কটার মানে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়টা আমরা পুরো আগের অঙ্কটার ক্ষেত্রে যেভাবে ক্যালকুলেশন করেছিলাম এখানেও আমরা ঠিক সেইভাবে ক্যালকুলেশন করব।
অর্থাৎ তোমাদের যদি পদগুলো এরকমভাবে দেওয়া থাকে, অর্থাৎ এই যে প্রথম যে শ্রেণীটা দেওয়া আছে সেই শ্রেণীর ডিফারেন্সগুলো যদি সমান হয়, মানে সরি সমান না, মানে যদি সমান না হয়, এই যে প্রথমটাতে দেখো প্রথমে হচ্ছে 4, তারপরে 7, তারপরে 10, তারপরে 13, এইভাবে যদি ডিফারেন্সগুলো থাকে এবং তাদের যে এই মানে যে ডিফারেন্সগুলো পেলাম এদের ডিফারেন্সটা যদি সমান হয়, তাহলে তোমরা এইভাবে, মানে আগের অঙ্কটার ক্ষেত্রে আমি যে প্রসেসে করলাম এখানেও তোমরা সেইভাবে করবে। তাহলে শুরুতেই আমরা কি করে নেব না, প্রদত্ত শ্রেণীটির এনতম পদটাকে আমরা টিএন ধরবো, আর এন সংখ্যক পদের সমষ্টি সেটাকে আমরা এসএন ধরবো। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে ধরি প্রদত্ত শ্রেণীর এনতম পদ টিএন এবং এন সংখ্যক পদের সমষ্টি এসএন। তাহলে দেখো এসএন সমান আমরা কি লিখতে পারি, 1 + 5 + 12 + 22 + 35 প্লাস ডট ডট, যেহেতু এনতম পদটাকে আমরা টিএন ধরেছি তাহলে এটাকে প্লাস দিয়ে টিএন লিখলাম। আবার পরের লাইনে কি লিখবো, এসএন লিখবো, কিন্তু এসএনটা আমরা শুরু করব কোথা থেকে, এই 1টাকে বাদ দিয়ে পরবর্তী যে সংখ্যাটা রয়েছে সেখান থেকে শুরু করব, তার মানে 5-এর নিচে আমরা লিখবো 1। তারপরে এবার এই সিরিজটা আমরা পরপর লিখে যাব, 1 + 5 + 12 + 22 প্লাস ডট ডট। এবার এই টিএনটাকে বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে আমরা লাস্টে টিএন লিখবো, যেহেতু এখানকার একটা ঘর গ্যাপ দিয়ে লিখেছি সেজন্য আমরা এখানে একটা ঘর বাড়িয়ে লিখবো। এবার এটাকে আমরা কি করব, মাইনাস করব, তাহলে মাইনাস 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 মাইনাস, এটা হবে মাইনাস, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, 0 হবে, তাহলে 0 সমান 1 + 5 - 1 4, তারপরে প্লাস এই দুটো দেখো এটা হবে 7, তারপরে এটা হবে 10, তারপরে এটা হবে 13 প্লাস ডট ডট দিয়ে এটা আমাদের কত দূর আসবে, এটা যেহেতু এই টিএন পর্যন্ত আসবে তার মানে এটা হচ্ছে আমাদের এন সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এটা টিএন না লিখে আমরা কি লিখব, এন সংখ্যক পদ পর্যন্ত। এবার শেষের টার্মটা কত আসবে, -tn, তাহলে এটা হচ্ছে -tn। এবার আমরা কি করব, এই যে -tnটা রয়েছে এই টিএনটাকে এদিকে নিয়ে চলে এলে আমাদের এটা +tn হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট টিএন সমান আমরা পাচ্ছি 1 + 4 + 7 + 10 + 13 প্লাস ডট ডট দিয়ে এটা এন সংখ্যক পদ পর্যন্ত, এন সংখ্যক পদ পর্যন্ত। দেখো এই যে শ্রেণীটা আমরা পেলাম, দেখো আমরা বলতে পারি এই শ্রেণীটা কিন্তু সমান্তর শ্রেণীতে রয়েছে, কারণ দেখো এর প্রথম পদ হচ্ছে 1, আবার প্রত্যেকটা সাধারণ অন্তরটা কি, সাধারণ অন্তরটা আমাদের সমান আসছে, 3 করে করে আসছে। তাহলে এক্ষেত্রে দেখো এন সংখ্যক পদ পর্যন্ত যদি আমরা সমষ্টি বের করি, তাহলে আমরা এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কি ফর্মুলা জানি, n/2 × 2a + n - 1 × d, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেখানে a হচ্ছে প্রথম পদ আর dটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট এখান থেকে লিখতে পারি tn সমান, প্রথমে হচ্ছে n/2, তাহলে n/2 × 2a, তার মানে 2 × 1, প্রথম পদ 1, তারপরে প্লাস n - 1 × d, d মানে হচ্ছে ডিফারেন্স 3। তাহলে ইমপ্লাইজ দ্যাট tn সমান n/2 × 2 + 3n - 3। তাহলে ইমপ্লাইজ দ্যাট tn সমান n/2 × এটা হয়ে যাবে আমাদের 3n - 1। তাহলে দেখো এটাকে এবার আমরা গুণ করে লিখব, তাহলে tn সমান আমরা পাচ্ছি এটা হয়ে যাবে 3/2 × n² -½ × n, এটাকে 1 নাম্বার নাম দিলাম। এবার পুরোটা সেম ক্যালকুলেশন কিভাবে করব না, এন এর জায়গায় 1 2 3 আপ টু n বসিয়ে প্রত্যেকটাকে যোগ করে আমরা এসএন এর মানটা বের করব। তাহলে এখানে লেখো যে 1 নম্বরে n সমান 1 2 3 ডট ডট n বসিয়ে পাই। তাহলে দেখো প্রথমে আমরা n এর জায়গায় 1 বসালে এগুলো t1 হয়ে যাবে, তাহলে t1 সমান আমরা লিখতে পারবো, t1 সমান হবে দেখো 3/2 × 1² -½ × 1। এবার t2 সমান হবে 3/2 × 2² -½ × 2। তারপর t3 সমান 3/2 × 3² -½ × 3। এই টার্মগুলো এইভাবে চলতেই থাকবে, শেষের টার্মটা কত আসবে, tn আসবে। তাহলে tn সমান 3/2 × n² -½ × n। এবার আমরা কি করব, এগুলোকে যোগ করব, তাহলে এখানে লিখে দিই যে যোগ করে পাই। তাহলে যদি যোগ করি এখানে দেখো t1 থেকে একদম tn পর্যন্ত যোগ হবে, তাহলে t1 + t2 + t3 প্লাস ডট ডট প্লাস tn সমান, এর উপর বরাবর যদি আমরা উপর নিচ যোগ করি তাহলে 3/2টা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কমন চলে আসবে, তাহলে 3/2 × 1² + 2² + 3² প্লাস ডট ডট
প্লাস এন স্কোয়ার। এবার এখান থেকে দেখো আমরা মাইনাস হাফ কমন নিতে পারি, তাহলে মাইনাস হাফ কমন নিলাম, তাহলে এখানে আসবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু এন পর্যন্ত, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস এন। তাহলে দেখো এই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস Tn এটাই হচ্ছে আমাদের Sn। তাহলে Sn সমান 3/2 ইন্টু, দেখো এখানে আমাদের ফর্মুলা পড়ে যাবে, তাহলে এটার যদি আমরা ফর্মুলা আমরা কি জানি, এটার ফর্মুলা হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, তাহলে এটা n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস হাফ ইন্টু এটা হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এই টার্মটা। এবার দেখো এখানেও দেখো n ইন্টু n প্লাস 1/2 রয়েছে, এখানেও n ইন্টু n প্লাস 1/2 রয়েছে, তাহলে ওই টার্মটা কমন নেব, তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টার্মটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের 3 ইন্টু 2n প্লাস 1/6 মাইনাস এখানে পড়ে থাকবে শুধুমাত্র হাফ। এখানে অলরেডি একটা 2 কমন চলে এসেছে, তার মানে এখানে শুধু মাইনাস হাফটা পড়ে থাকবে, তাহলে 3 2 6, তাহলে সমান n ইন্টু n প্লাস 1/2, এখানে দেখো 2 লসাগু করো, তাহলে উপরে হচ্ছে 2n প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 2, তাহলে উপরে 2 নিচে 2 একটা ক্যান্সেল হবে, তাহলে সমান আমরা পাচ্ছি n ইন্টু n মানে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমরা কত পেলাম, n স্কোয়ার ইন্টু n প্লাস 1/2। দেখো এবার আমরা 17 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, একটি শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি n স্কোয়ার প্লাস an প্লাস b, দেখাও যে b সমান 0 এবং শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে। তো এখানে দেখো n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিটা বলে দিয়েছে n স্কোয়ার প্লাস an প্লাস b, তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি মানে সেটাই হচ্ছে Sn, তাহলে Sn এর মানটা হচ্ছে এটা n স্কোয়ার প্লাস an প্লাস b। কি দেখাতে বলেছে এখানে দেখো, প্রথমে দেখাতে বলেছে b সমান 0, এটা একবার প্রমাণ করতে হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা প্রমাণ করতে হবে যে শ্রেণীটা রয়েছে এই শ্রেণীটা সমান্তর প্রগতিতে রয়েছে সেটা দেখাতে হবে। তাহলে দেখো শুরুতেই আমরা কি করলাম না, ধরে নিলাম যে মনে করি প্রদত্ত শ্রেণীর n-তম পদ হচ্ছে Tn এবং n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn। এবার n সংখ্যক পদের সমষ্টিটাই তোমাদের বলে দেওয়া আছে n স্কোয়ার প্লাস an প্লাস b, তার মানে আমরা কি বলতে পারি Sn এর মান হচ্ছে n স্কোয়ার প্লাস an প্লাস b, তাহলে এটাকে 1 নাম্বার নাম দিলাম। দেখো প্রথমে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে b সমান 0, এটা প্রমাণ করতে হবে। দেখো যে এই যে মানে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান এটা দেওয়া রয়েছে, দেখো এখানে যদি আমাদের কোনো পদ না থাকে, মনে করো n এর মানটা 0, n এর মান 0 মানে হচ্ছে কোনো পদ নেই, তাহলে কোনো পদ যদি না থাকে তাহলে n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ Sn এর মানটা কি হবে 0 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে Sn সমান 0 যখন n সমান 0, যদি n এর মানটা 0 হয়ে যায় অর্থাৎ কোনো পদই যদি না থাকে, পদ মানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ কোনো পদই রইলো না, প্রত্যেকটা পদের মানে 0, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে সমষ্টিটাও মানে n সংখ্যক পদের সমষ্টিটাও আমাদের 0 হবে। তাহলে এখানে কি লিখলাম Sn সমান 0 যখন n সমান হচ্ছে 0। এখন আমরা কি করব না 1 নম্বরে আমরা n এর জায়গায় 0 বসাবো, তাহলে এখানে কি লিখি যে 1 নম্বরে n সমান 0 বসিয়ে পাই, তাহলে দেখো n সমান যখন 0 বসাবো তাহলে Sn এর মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে 0 সমান আমরা লিখতে পারি 0 স্কোয়ার প্লাস a ইন্টু 0 প্লাস b, তার মানে এখান থেকে লিখতে পারি দেখো 0 সমান 0 প্লাস b, তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি b সমান 0। দেখো প্রথমে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে b সমান 0 প্রমাণ করো, তাহলে দেখো প্রথমটা আমাদের প্রমাণ হলো। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলেছে যে শ্রেণীটা যে সমান্তর শ্রেণীতে রয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো Tn মানে হচ্ছে n-তম পদ। এবার আমরা কি জানি Tnটাকে আমরা এই আকারেও লিখতে পারি যে Tn সমান হচ্ছে Sn মাইনাস 1, এটা লেখা যায়, তাহলে এটাও তো আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা কি লিখছি দেখো যে আমরা জানি Tn সমান এটা হয় Sn মাইনাস 1, তো Sn এর মান কোনটা n স্কোয়ার প্লাস an প্লাস b, আর Sn মাইনাস 1টা কী হবে না n এর জায়গায় আমাদেরকে n মাইনাস 1 পুট করতে হবে। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট Tn সমান Sn এর মান বসাও n স্কোয়ার প্লাস an প্লাস b, এটা Sn এর মান মাইনাস Sn মাইনাস 1 এর মান বসাবো, তার মানে n এর জায়গায় আমরা কী করবো n মাইনাস 1 বসাচ্ছি, তাহলে n মাইনাস 1 এর হোল স্কোয়ার
প্লাস এ ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস বি। তাহলে সমান আমরা পাচ্ছি এন স্কোয়ার প্লাস এ এন প্লাস বি মাইনাস এটাকে লিখতে পারি এন স্কোয়ার মাইনাস 2n প্লাস ওয়ান, তারপরে প্লাস এ এন মাইনাস এ প্লাস বি, এই টার্মটা আমরা পাচ্ছি। তাহলে দেখো সমান এখানে লিখছি এন স্কোয়ার প্লাস এ এন প্লাস বি মাইনাস এন স্কোয়ার, তারপরেরটা হবে আমাদের প্লাস 2n মাইনাস ওয়ান মাইনাস এ এন প্লাস এ মাইনাস বি। তাহলে দেখো প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তারপরে প্লাস এ এন মাইনাস এ এন, তারপরে প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল। তাহলে পরে থাকবে 2n প্লাস এ মাইনাস ওয়ান। তাহলে সমান আমরা পাচ্ছি 2n মাইনাস প্লাস এ মাইনাস ওয়ান। তাহলে অতএব দিয়ে tn সমান আমরা কি লিখতে পারি, দেখো tn সমান 2n প্লাস এ মাইনাস ওয়ান। এবার এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। এবার এখন আমরা কি করব না 2 নাম্বারে এনের জায়গায় 1 2 3 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দেখো কি লিখলাম এখানে যে tn সমান 2n প্লাস এ মাইনাস ওয়ান, এটাকে 2 নাম্বার নাম দিলাম। এবার আমরা 2 নাম্বারে কি করব n সমান 1 2 3 বসিয়ে মানগুলো লিখবো। তাহলে n ইকাল টু 1 বসালে t1, তাহলে t1 সমান হচ্ছে 2 ইন্টু 1 প্লাস এ মাইনাস ওয়ান, তাহলে এটা সমান আমরা পাচ্ছি 2 প্লাস এ মাইনাস ওয়ান সমান হচ্ছে এ প্লাস ওয়ান। তাহলে t1 এর মান পেলাম আমরা এ প্লাস ওয়ান। এবার t2 মানে হচ্ছে 2 ইন্টু 2 প্লাস এ মাইনাস ওয়ান, তার মানে 4 প্লাস এ মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে আমাদের এ প্লাস থ্রি। এবার t3 বের করছি, তার মানে 2 ইন্টু 3 প্লাস এ মাইনাস ওয়ান, তার মানে 6 প্লাস এ মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে আমাদের এ প্লাস 5। তাহলে দেখো এই যে t1 t2 t3 আমাদেরকে কি দেখাতে হবে বলো তো, এই যে রাশিমালাটা আসছে এটা আমাদের সমান্তর প্রগতিতে রয়েছে সেটা দেখাতে হবে। তো দেখো এ প্লাস ওয়ান আর এ প্লাস থ্রি এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তারপরে এ প্লাস থ্রি এ প্লাস 5 এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2। তার মানে এই যে পদের মানগুলো আমরা পেলাম t1 t2 t3, এরপরে যে টার্মগুলো আমাদের চলতেই থাকবে, মানে পরেরটা আমাদের কত আসবে বলো তো +7, তারপরটা আসবে আবার +9। তার মানে এই যে রাশিমালাগুলো আমরা পাচ্ছি এই রাশিমালাগুলো থেকে আমরা কি বুঝতে পারছি না এগুলো হচ্ছে প্রত্যেকটা সমান্তর প্রগতিতে রয়েছে, যার প্রথম পদটা হচ্ছে a+1 আর সাধারণ অন্তরটা হচ্ছে 2। তাহলে এখানে কি লিখবে যে অতএব t1, t2, t3 দিয়ে ডট ডট লিখে দিলাম, এটা সমান্তর প্রগতিতে আছে, এটি সমান্তর প্রগতিতে আছে। যার প্রথম পদ কত না, যার প্রথম পদ সমান হচ্ছে a+1 আর সাধারণ অন্তর সমান হচ্ছে কত হবে এটা a+3 মাইনাস অফ a+1 সমান হচ্ছে 2। তো দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে পদগুলো সমান্তর প্রগতিতে রয়েছে কিনা। তাহলে দেখো আমরা কি বলতে পারি পদগুলো সমান্তর প্রগতিতে আছে। দেখো এবার আমরা 18 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, n ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে দেখাও যে n+1 এর হোল স্কোয়ার প্লাস n+2 এর হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 4n এর স্কোয়ার সমান n/6 ইন্টু 2n+1 ইন্টু 7n+1। তো আমাদের এখানে কি দেখাতে হবে না, এনটা যদি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তাহলে আমাদেরকে n+1 এর হোল স্কোয়ার প্লাস n+2 এর হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 4n এর স্কোয়ার সমান এই রেজাল্টটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো শুরুতেই যেটা আমাদের LHS টার্ম ওটা আমরা লিখে নিয়েছি। তাহলে LHS সমান আমাদের কত রয়েছে n+1 এর হোল স্কোয়ার প্লাস n+2 এর হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 4n এর স্কোয়ার। তাহলে সমান দিয়ে দেখো এটাকে আমরা লিখতে পারি যে n+1 এর হোল স্কোয়ার প্লাস n+2 এর হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এটাকে আমরা লিখতে পারি দেখো 2n এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে রাশিমালাটায় n+1 এর হোল স্কোয়ার n+2 এর হোল স্কোয়ার, তারপরটা কত হবে বলো তো n+3 হোল স্কোয়ার, তারপরটা n+4 এর হোল স্কোয়ার, তারপরটা n+5 এর হোল স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। শেষ টার্মটা হচ্ছে 2n এর হোল স্কোয়ার। এবার দেখো আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যখন বের করি তখন কিন্তু আমাদের প্রত্যেকটা থেকে 1 থেকে শুরু হয়। তো এখানে দেখো আমরা ফর্মুলা আনার জন্য কি করতে হয়, আমাদেরকে কিভাবে শুরু হয় না 1 থেকে শুরু হয়, 1 + 2 + 3 এইভাবে চলতে থাকে, বা 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম বরাবর আমরা ফর্মুলা জানি। কিন্তু এখানে দেখো শুরু হয়েছে n+1 এর হোল স্কোয়ার থেকে, তাহলে এখানে তো 1 থেকে শুরু নেই, তার মানে আমরা শুরুতেই কি করব, এখানে আমরা 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এটা কত দূর পর্যন্ত নেব, আমরা এটাকে আমরা n স্কোয়ার পর্যন্ত এই টার্মটা আগে শুরুতে লিখব। তাহলে সমান এখানে লিখছি দেখো 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার
প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার, এই টার্মটা আমরা বাইরে থেকে যোগ করলাম, প্লাস দিয়ে এবার এই টার্মগুলো লিখবো প্লাস, তার মানে এন এর পরবর্তী সংখ্যা কত, এন প্লাস ওয়ান, তাহলে এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এন প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এটা হচ্ছে 2n এর হোল স্কোয়ার। তাহলে এই রাশিটা আমাদের কত থেকে এসেছে, 1 2, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার থেকে আপ টু 2n এর হোল স্কোয়ার পর্যন্ত এসেছে। তার মানে এই টোটাল রাশিটাতে আমাদের কতগুলো পদ, মানে এখানে আমাদের 2n সংখ্যক পদ রয়েছে, 1 থেকে শুরু করে 2n পর্যন্ত রয়েছে, মানে এখানে আমাদের 2n সংখ্যক পদ রয়েছে। এবার দেখো বাড়তে আমি কোন টার্মটা যোগ করেছিলাম, এই টার্মটা যোগ করেছিলাম, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার পর্যন্ত। তাহলে এই টার্মটা যেহেতু আমি বাইরে থেকে যোগ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য এটাকে আমাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস দিয়ে আমি এখানে কি লিখছি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। এবার দেখো এটা হচ্ছে প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা, তাও মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা। তো দেখো এমনিতে আমাদের কি ফর্মুলা হয়, যখন আমাদের n সংখ্যক পর্যন্ত থাকে সেখানে হয় n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে ফর্মুলা যদি আমাদের সংখ্যাটা nটা থাকে। কিন্তু এখানে n এর পরিবর্তে কত রয়েছে, 2n সংখ্যক রয়েছে, তার মানে এটা এখানে আমাদের n এর জায়গায় কত বসবে, 2n বসবে। তাহলে এটা আমাদের ফর্মুলা হবে প্রথমে 2n ইন্টু 2n প্লাস ওয়ান ইন্টু 2 ইন্টু 2n প্লাস ওয়ান, এই যে 2n রয়েছে 2 ইন্টু 2n হবে ডিভাইডেড বাই 6 যেমন আছে রেখে দিলাম মাইনাস। এবার এটার ফর্মুলা লিখি n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। তাহলে সমান দিয়ে এখানে লিখতে পারছি, দেখো সমান, দেখো এখানে হবে আমাদের, তাহলে এখানে দেখো আমরা কি কমন নিতে পারি, n ইন্টু 2n প্লাস ওয়ান, এখানেও দেখো রয়েছে n ইন্টু 2n প্লাস ওয়ান, তাহলে ওই টার্মটা আমরা কমন নিয়ে নিই বা বাই 6টাও কমন নিয়ে নেব। তাহলে n ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6 এই টার্মটা কমন নিয়ে নিলাম, n ইন্টু 2n প্লাস ওয়ান এই টার্মটা আমাদের কমন চলে গেছে, তাহলে বাকি পড়ে রয়েছে উপরে 2 ইন্টু এই টার্মটা, তার মানে এটা হচ্ছে 2 ইন্টু 4n প্লাস ওয়ান মাইনাস, এখানে দেখো n ইন্টু 2n প্লাস ওয়ান টার্ম চলে গেছে, বাই 6ও চলে গেছে, পরে আছে n প্লাস ওয়ান, তাহলে এটা হচ্ছে n প্লাস ওয়ান এই টার্মটা। তাহলে সমান আমরা লিখছি n ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6, এখানে হবে 8n প্লাস 2 মাইনাস n মাইনাস ওয়ান। তাহলে সমান আমরা লিখতে পারবো এখানে n ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6 ইন্টু এটা হচ্ছে 7n প্লাস ওয়ান। তাহলে সমান আমরা এখানে কি পেলাম, n বাই 6 বা এখানে লেখো 1 বাই 6 ইন্টু n ইন্টু 2n প্লাস ওয়ান ইন্টু 7n প্লাস ওয়ান। তাহলে এখানে আমরা এই যে দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, দেখো আর এইচএসে আমাদেরকে এই টার্মটাই রয়েছে 1 বাই 6 ইন্টু n বাই 6 ইন্টু 2n প্লাস ওয়ান ইন্টু 7n প্লাস ওয়ান। তাহলে দেখো যে রেজাল্টটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 19-এর অঙ্কগুলো করব। 19-এর অঙ্কগুলো আমাদেরকে কি করতে দেওয়া আছে না, 19-এর অঙ্কগুলো বলেছে নিচের শ্রেণীগুলোর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তো 19-এর 1-এর অঙ্ক কি রয়েছে দেখো, 1 প্লাস 1 প্লাস 2, এখানে দেখো 1টা ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে, তারপরে প্লাস 1 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট, তারপরে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট। তার মানে আমরা এই সিরিজটা দেখে কি বুঝতে পারছি বলতো, পরের টার্মটা আমাদের কত হবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 দিয়ে ওটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপরটা আবার প্লাস দিয়ে কীরকম হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 পর্যন্ত। তাহলে এখানে দেখো প্রথম পদে হচ্ছে একটা পদ, দ্বিতীয় পদে দুটো পদ, তৃতীয় পদে 3টে পদ, তাহলে চতুর্থ পদে 4টে পদ থাকবে। একই রকমভাবে যেহেতু আমাদেরকে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলেছে, তাহলে nতম পদে আমাদের কটা সংখ্যা থাকবে, nটা সংখ্যা থাকবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখলাম যে ধরি শ্রেণীর nতম পদ tn, ওই n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে sn। তাহলে দেখো আমি আগে যদি tnটা বের করি, nতম পদ tn, এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো দেখো প্রথম পদে আমাদের একটাই পদ 1, দ্বিতীয় পদে দুটো পদ 1 প্লাস 2, তৃতীয় পদে 3টে পদ 1 প্লাস 2 প্লাস 3, তাহলে nতম পদে আমরা কি লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n পর্যন্ত, এটা হবে আমাদের বাই। তাহলে tn সমান আমরা কত পেলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n, তাহলে এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি। তাহলে অতএব tn সমান আমরা কি লিখতে পারি n ইন্টু n প্লাস 1 বাই 2। এবার এটাকে ভেঙে লেখো, তার মানে হাফ ইন্টু n স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে হাফ ইন্টু n।
এবার অঙ্কগুলো পুরো আগেরগুলোর মতন সেম নিয়ম। এটাকে 1 নাম্বার নাম দেবে, তারপরে 1 নাম্বারে কি করবে, 1 নাম্বারে n সমান 1, 2, 3 দিয়ে ডট ডট n বসিয়ে পাই লিখবে। তাহলে t1 সমান তোমরা পাবে হাফ ইন্টু 1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1, t2 আসবে হাফ ইন্টু 2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2, তারপরে t3 আসবে হাফ ইন্টু 3 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 3, এইভাবে চলতে থাকবে। শেষে tn লিখবে, এটা আসবে হাফ ইন্টু n স্কোয়ার প্লাস হাফ ইন্টু n। তারপরে কি করবে, প্রত্যেকটাকে টার্মগুলোকে যোগ করে দেবে। তাহলে যোগ করলে তোমরা এখানে কত পাবে দেখো, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট প্লাস tn। এখান থেকে হাফ কমন নিয়ে নেবে, তাহলে হাফ কমন নিলে পাবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার প্লাস তারপরটা থেকেও হাফ কমন নিয়ে নেবে, তাহলে হাফ কমন নিলে পাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n। আবার t1 t2 t3 tn এদের সমষ্টি, সেটাকে আমরা কি বলবো, sn বলবো। তাহলে sn সমান হাফ ইন্টু, এখানে ফর্মুলা লিখবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস হাফ ইন্টু, এখানে ফর্মুলা লিখবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। প্রত্যেকটা ক্ষেত্রে n ইন্টু n প্লাস 1 বাই 2 কমন নিয়ে নেবে, তাহলে এখানে পড়ে থাকবে 2n প্লাস 1 বাই 6 প্লাস এখানে পড়ে থাকবে হাফ। এই পুরো টার্মটাকে ক্যালকুলেশন করবে, দিয়ে দেখবে শেষে তোমাদের আনসার আসবে 1/6 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। তো তোমরা মাঝের এই যোগের যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিও। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করব। 2 এর অঙ্ক কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে 1 এর স্কোয়ার, তারপরে প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস তারপরের টার্মটা কত হবে বলো তো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এইভাবে থাকবে। তো আমাদেরকে এখানেও কি করতে হবে, এই শ্রেণীটার আমাদের n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে। তো এখানে দেখো আমরা আমাদের আগের অঙ্কটার মতোই সেম, প্রথম পদে দেখো একটাই সংখ্যা, দ্বিতীয় পদে দেখো দুটো সংখ্যা, তৃতীয় পদে 3টে সংখ্যা, চতুর্থ পদে 4টে সংখ্যা থাকবে, পঞ্চম পদে 5টা সংখ্যা থাকবে। তাহলে n-তম পদে আমাদের কটা সংখ্যা থাকবে, n-টা সংখ্যা থাকবে। তাহলে n-টা সংখ্যা মানে সেখানে আমাদের কত দূর হবে না, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার পর্যন্ত হবে। তাহলে আগের অঙ্কটার মতন সেম প্রসেসে এই অঙ্কটাও ক্যালকুলেশন করব। তো দেখো শুরুতেই কি লিখলাম, যে ধরি শ্রেণীর n-তম পদ হচ্ছে tn আর n সংখ্যক পদের সমষ্টিটা হচ্ছে sn। তাহলে tn-টাকে আমরা কত লিখব না, tn সমান হবে আমাদের 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। এবার এটা কি না, এটা হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা ফর্মুলা পড়ে যাবে। তাহলে tn সমান আমরা লিখতে পারি 1/6 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1/6 ইন্টু, এটা হবে আমাদের n স্কোয়ার প্লাস n ইন্টু 2n প্লাস 1। এই পুরোটাকে আমরা গুণ আকারে ভেঙে লিখব। তাহলে 1/6 ইন্টু, দেখো এটা হবে আমাদের 2n কিউব প্লাস n স্কোয়ার প্লাস 2n স্কোয়ার প্লাস n। তাহলে সমান আমরা পাচ্ছি 1/6 ইন্টু, এটা হচ্ছে 2n কিউব প্লাস এটা হচ্ছে 3n স্কোয়ার প্লাস n। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 1/6 ইন্টু 2n কিউব প্লাস 1/6 ইন্টু 3n স্কোয়ার প্লাস 1/6 ইন্টু n। তাহলে এটা আমরা সমান পাবো, দেখো এটা হবে আমাদের 1/3 ইন্টু n কিউব প্লাস এটা হয়ে যাবে 1/2 ইন্টু n স্কোয়ার প্লাস 1/6 ইন্টু n। আমরা কি করলাম, এগুলো সব কাটাকাটি করে দিলাম। এবার দেখো এটাকে 1 নাম্বার নাম দেবো। আগেরগুলোর মতন সেম প্রসেস, আমরা কি করব, n এর জায়গায় 1 2 3 বসিয়ে লিখব। তাহলে তোমরা এখানে লিখে নেবে n = 1 2 3 আপ টু n বসিয়ে পাই। তাহলে প্রথমে আসবে t1 সমান হবে দেখো 1/3 ইন্টু 1 কিউব প্লাস হাফ ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 1/6 ইন্টু 1। তারপরে t2, এটা আসবে 1/3 ইন্টু 2 কিউব প্লাস হাফ ইন্টু 2 স্কোয়ার প্লাস 1/6 ইন্টু 2। তারপর আসবে t3 সমান 1/3 ইন্টু 3 কিউব প্লাস 1/2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1/6 ইন্টু 3। টার্মগুলো চলতেই থাকবে। লাস্টেরটা লিখব tn সমান 1/3 ইন্টু n কিউব প্লাস 1/2 ইন্টু n স্কোয়ার প্লাস 1/6 ইন্টু n। এবার কি করব, প্রত্যেকটাকে যোগ করব। তাহলে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট প্লাস tn।
উপর নিচ বরাবর দেখো এখান থেকে 1 এর 3 কমন আসবে, কমন নিয়ে নাও। তাহলে এখানে আসবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব, তারপরে প্লাস এখান থেকে হাফ কমন আসবে, তাহলে হাফ কমন নিলে এটা হবে 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। তারপর এটা থেকে দেখো 1/6 কমন আসবে, তাহলে প্লাস 1/6 কমন নিয়ে নাও, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n। এবার দেখো এটা মানে হচ্ছে এসএন, তাহলে ইমপ্লাইজ দ্যাট এসএন সমান 1/3 ইন্টু, এটা দেখো আমাদের ফর্মুলা পড়ে যাবে। কি ফর্মুলা আমরা জানি না, আমরা ফর্মুলা জানি n ইন্টু n প্লাস 1/2 এই পুরোটার হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু, এখানেও ফর্মুলা পড়ে যাবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, তারপরে প্লাস 1/6 ইন্টু এটা হয়ে যাবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 দিয়ে দেখবে এখান থেকে প্রত্যেকটা থেকে তোমরা এই যে এখানেও আসবে দেখো এখানে 1/3 আর এখানে দেখো আসবে 4, তার মানে 1/12, তাহলে এখান থেকে এখানেও পারবে 1/12, এখানেও 1/12, এখানেও 1/12 আসবে, তার মানে তোমরা 1/12 ইন্টু n প্লাস 1 এই টার্মটা কমন নিয়ে নেবে। তাহলে এই টার্মটা তোমরা কমন নিয়ে নেবে, তাহলে এখানে দেখো একটা পড়ে থাকবে n ইন্টু n প্লাস 1, তারপর এখানে পড়ে থাকবে দেখো এখানে পড়ে থাকবে শুধুমাত্র 2n প্লাস 1, আর এখানে পড়ে থাকবে প্লাস 1। এই টার্মটা তোমরা পুরোটা ক্যালকুলেশন করে নিও, দেখবে পুরোটা ক্যালকুলেশন করার পরে এই টার্মটা আসবে 1/12 ইন্টু n প্লাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস 3n প্লাস 2। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে নেবে, তাহলে তোমরা পাবে 1/12 ইন্টু n প্লাস 1 ইন্টু এটাকে ফ্যাক্টরে ভাঙলে পাবে n প্লাস 2 ইন্টু n প্লাস 1, তাহলে সমান 1/12 ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু n প্লাস 2। তাহলে এটাই হচ্ছে আনসার, অর্থাৎ n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি সেটা তোমরা পাবে 1/12 ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু n প্লাস 2। দেখো এবার আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে 3 কিউব মাইনাস 2 কিউব প্লাস 5 কিউব মাইনাস 4 কিউব প্লাস 7 কিউব মাইনাস 6 কিউব, তার মানে পরের টার্মটা আমাদের কত আসবে বলো তো 9 কিউব মাইনাস 8 কিউব এইভাবে আসবে। তাহলে দেখো এখানে আমাদেরকে কি করতে হবে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমরা যদি প্রথম মানে প্রথম আর দ্বিতীয় বরাবর নিই, তাহলে প্রথমে দেখো এখানে 3-এর কিউব, তারপরে 5-এর কিউব, তারপরে 7-এর কিউব, তার মানে তারপরটা কত আসবে 9-এর কিউব। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কত আসবে মাইনাস যে টার্মগুলো 2 কিউব 4 কিউব 6 কিউব তারপরে 8 কিউব এইভাবে আসবে। তাহলে দেখো আমরা যদি n-তম পদটাকে tn ধরি, তাহলে n-তম পদ tn এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো, এটা হচ্ছে প্রথমে দেখো 3 5 7 যে ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত n সংখ্যক পদ এই টার্মটার হোল কিউব মাইনাস পরেরটা কত হবে 2 4 6 দিয়ে ডট ডট n 2 4 6 ডট ডট দিয়ে n সংখ্যক পদ এটার হোল কিউব, এটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো এই যে 3 5 7 এইগুলো সব কি এটা হচ্ছে সমান্তর, এইগুলো দেখো এই সংখ্যাগুলো হচ্ছে সমান্তর প্রগতিতে রয়েছে, তার মানে এখানে n সংখ্যক পদ মানে tn এর ফর্মুলা লিখি, তার মানে এটা হবে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে হচ্ছে এখানে 2, তাহলে এটার হচ্ছে হোল কিউব মাইনাস এখানে আমরা লিখতে পারবো এটাও ফর্মুলা ফেলো tn এর, তাহলে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 2 এখানেও এটা হবে হোল কিউব, তাহলে সমান এখানে পাচ্ছি 3 প্লাস 2n মাইনাস 2 তার হোল কিউব মাইনাস এটা হচ্ছে 2n প্লাস 2 প্লাস 2n মাইনাস 2 এটার হোল কিউব, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো এটা হয়ে যাবে 2n প্লাস 1 এর হোল কিউব মাইনাস 2n এর হোল কিউব, এই পুরোটাকে ভেঙে দেবে এখানে a প্লাস b এর হোল কিউব আকার করে, তাহলে দেখবে রাশিমালাটা আসবে 12n স্কোয়ার প্লাস 6n প্লাস 1, তাহলে tn এর মান হচ্ছে 12n স্কোয়ার প্লাস 6n প্লাস 1। আগের অঙ্কগুলোর মতন সেম প্রসেসে ক্যালকুলেশন করবে, অর্থাৎ এটাকে 1 নাম্বার নাম দেবে। 1 নম্বরে তোমরা কি করবে n ইকুয়াল টু 1 2 3 এভাবে n পর্যন্ত বসাবে। তাহলে শুরুতে আসবে t1, সেটা তোমাদের হবে 12 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 প্লাস 1, তারপরে t2 আসবে এটা হবে 12 ইন্টু 2 স্কোয়ার প্লাস 6 ইন্টু 2 প্লাস 2, এইভাবে tn আসবে। তাহলে tn সমান তোমরা লিখতে পারবে 12 ইন্টু 3n স্কোয়ার প্লাস 6 ইন্টু n প্লাস n। এবার কি করবে পুরোটাকে যোগ করে দেবে,
তাহলে তোমরা পাবে T1 প্লাস T2 প্লাস ডট ডট প্লাস Tn সমান, এখান থেকে দেখো 12 কমন আসবে, তাহলে 12 কমন নিলে আসবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার, এখান থেকে 6 কমন আসবে 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস n, তারপরে আসবে প্লাস দিয়ে 1 প্লাস 2, তারপরে দেখো প্রত্যেকটা এখানে এগুলো সব 1 হবে, T2 সমান 6 ইন্টু 2 প্লাস এটাও হবে 1, আমি n লিখে দিয়েছি, এটা লাস্টেরটা হবে 1। তো এখানে দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এটা কত দূর পর্যন্ত আসবে, n সংখ্যক পদ পর্যন্ত আসবে, তাহলে n সংখ্যক, তাহলে এখানেও তোমরা ফর্মুলা ফেলবে। আর এই যে T1 T2 T3 Tn এর সমষ্টিটাকে আমরা কি বলি, এটাই হচ্ছে Sn, তাহলে Sn সমান এখানে দেখো ফর্মুলা পড়বে, মানে 12 ইন্টু এটা হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, তারপরে প্লাস 6 ইন্টু এখানেও ফর্মুলা পড়বে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস, আর এখানে nটা একের যোগফল মানে সেটা হয়ে যাবে n। তো এই পুরো টার্মটা তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে দেখবে ক্যালকুলেশনে তোমাদের আসবে n ইন্টু 4n স্কোয়ার প্লাস 6, 4n স্কোয়ার প্লাস 6 প্লাস 9n, দেখবে এই টার্মটা, মানে এই পুরোটা যদি ক্যালকুলেশন করো তোমরা তাহলে দেখবে এই টার্মটা আসবে। তো তোমরা মাঝের এই যে ক্যালকুলেশনটা রয়েছে যোগের ক্যালকুলেশনটা, মানে এটা তোমরা নিজেরা করে নিও।